আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো এবং কৃষি বিষয়ক কিছু কথা। এরপরে আপনার কৃষি এবং জমি ধ্বংস করার যারা করছে এদেরকেও কিছু কথা বলবো। বাংলাদেশ সরকারের কাছে কিছু অনুরোধ করব। আচ্ছা, এগুলো নিয়ে দেখে আমি প্রকৃতির কত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখছেন আপনার, এরা আমরা এরি গ্রাম্য ভাষায় এরি ক্ষেত বলি, এরি জমির চাষ। এগুলা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ দাদা নানা নানি সবাই আগের মানুষ তারা ফসল করত। এরপর আপনারা যে দেখেন কত সুন্দর লাউ গাছ ফুল করেছে, কৃষক জমিতে ফুল লাউ চাষ করেছে, আলহামদুলিল্লাহ চাষ হয়েছে। কৃষক তার কাজে কৃতিত্ব দিয়ে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে, আর আমরা এগুলার সৌন্দর্য ওই সুখ অনুভব করি এবং উপভোগ করি। হয়তো বেশি দিন এগুলা ধরে রাখা উপভোগ করা সম্ভব হবে না, কারণ এই গ্রামের শান্তিগুলো কেড়ে নিচ্ছে, জমি বিক্রি করে গ্রামের শান্তিগুলো সব নষ্ট করে দিচ্ছে। আর এই জমির বিক্রি করে তারা সিটির বালু দিয়ে ভরে ফেলছে। এই যে তাই প্রমাণ সাইনবোর্ড। এই সাইনবোর্ডগুলো আমাদের জায়গা জমিন এখানে গ্রামের যে ভালোবাসাগুলা সব ছিনিয়ে নিচ্ছে। আমরা প্রকৃতিতে পড়ে থাকতে চাই, আমাদের গ্রামটা ধরে রাখতে চাই। আসলে এই গ্রামের সুখটা সবাই অনুভব করে, শুধু আমরা না, যারা গ্রামের বাইরে থাকেন, ঠিক আছে, এমনকি যারা বিদেশেও থাকেন তারাও গ্রামের সুখটাকে ধরে রাখতে চান। তাই অনুরোধ করব বর্তমান সরকারের কাছে যেন আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করা না হয়, গ্রাম যেন গ্রামের জায়গায় থাকে। গ্রামেকে সিটি করার যারা উদ্যোগ নেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদেরকে, আর সিটি ব্যবসায়ীদেরকে আমি আসলে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, কারণ আপনারাও কিন্তু গ্রামে ছিলেন, গ্রামের মধ্যে যে সুখ সেটা আপনারা উপভোগ করেছিলেন। আসলে আপনারা বুঝেন গ্রামের শান্তি কতটুক। গ্রামে জন্ম নিয়েছেন, গ্রামে বড় হয়েছেন, গ্রামের মেঠো পথে হেঁটেছেন, সেই দিনের কথা আপনাদেরও মনে আছে আমার বিশ্বাস। এই যে দেখেন কৃষক জমিতে পানি নিচ্ছে, সেচ দিচ্ছে, ধান খেতে পানি নিচ্ছে, এই সুখগুলো আপনারা এক সময় নিয়েছেন। তাই অনুরোধ করব সেই দিনের কথাগুলো মনে করে আমাদেরকে এই গ্রামটা আবার আগের মতো উপহার দেন। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতে চাই, গ্রামে ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আপনারা শহরের দিকেই ঝুঁকে নেন, আমাদের গ্রামকে গ্রামের জায়গায় থাকতে দিন, আমরা গ্রামে সারা জীবন কাটাই দিই। এবং যারা বাইরে থাকেন, দেশে, ঢাকার এলাকা, গ্রামের বাইরে, তারা কিন্তু কয়েকদিন পর পর গ্রামে আসেন, আইসা গ্রামের সুখটা নেওয়ার চেষ্টা করেন। আর এই সুখগুলো যদি গ্রামের জায়গা জমি না থাকে তাহলে সুখগুলো আপনারাও নিতে পারবেন না, আমরাও নিতে পারবো না। দেখুন কত মনোমুগ্ধকরভাবে কৃষক তার কৃষিকাজে ব্যস্ত, ফসল উৎপাদন করে সারা বছর কষ্ট করে, এবং সেই কষ্টের ফল আল্লাহ দেয় শুধু জমিনের মাধ্যমে। সব কিছু ঠকাইলেও জমিন কিন্তু ঠকায় না।
এই কৃষক তার এই কর্মের প্রতিফলন পায় সে আপনার ফসলের মাধ্যমে। আল্লাহ তাদের এবং তার সুখ প্রশান্তি পায়। দেখুন কত সুন্দর কৃষক তার ফসল ফলাইছে, আল্লাহ তার ফসলের উপহার দিয়েছে, ফলের উপহার দিয়েছে। আমরা গ্রামকে ভালোবাসি। গ্রামের যারা গ্রামকে ভালোবাসেন তারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও করব। আমি ভালো ভালো গ্রামের দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরব, আমি এ আশা ব্যক্ত করি। এবং কৃষি খামার কৃষি যত কাজ হয় সব কিছু আপনাদের সামনে আনবো। আশা করি আপনারা ভালো একটি দৃশ্য পাবেন। আমার আইডিটা নতুন, আমি আবারও বলি, যদি ভালো লাগে দয়া করে আমার আইডিটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এতে আমার আইডিটা একটু হবে, আমি ভালো ভালো ভিডিও দিতে আমার আগ্রহ জাগবে। সবাইকে আমার সালাম। আমি আপনাদের সময় হয়তো বিলম্ব করেছি। আসলে আমার গ্রামটা এত ভালো লাগে, আমি গ্রাম ছাড়া কোথাও যেতে পারি না। আমার গ্রামের সুখটা, গ্রামের টানটা এখান থেকে যায়। গ্রামের মধ্যে ছিল আমার মা, আমার বাবা, তারা দুনিয়াতে নেই। দয়া করে যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের হৃদয় জড়ানো ভালোবাসা আমি সামনে এসে ধরবো। আপনাদের ভিতরে অবশ্যই গ্রামের প্রতি অনেক অনেক ভালোবাসা জন্মেছে, কারণ গ্রাম হলো ফ্রি এর মানুষ। মুক্ত বাতাসের মতো গ্রামের মানুষগুলো চলে, খেটে খায়, হালালভাবে চলাফেরা কাজ করে। আমি দয়া করে অনুরোধ করে বলছি আপনারা সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আমার আইডিটা যদি একটু ভাইরাল হয়, আমার কাছে আরও উৎসাহ লাগবে ভিডিও করতে। আমি আপনাদের প্রতি আসসালামু আলাইকুম। আমি দয়া করে অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা একটু ভালো হলে আমি গ্রামের ভালো ভালো কিছু দৃশ্য আপনাদেরকে উপহার দিব, এটা আমি ওয়াদা করলাম। আমি খেতে খাই, আমি গ্রামকে খুব ভালোবাসি। আসসালামু আলাইকুম।